একই সাথে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে দেখা যাচ্ছে যে আমাদের বিভিন্ন এলাকার ভিতর থেকে লোকজন এখান থেকে অবৈধভাবে আমাদের পার্শ্ববর্তী দেশে যাওয়ার চেষ্টা করছে। তো এটাও আমাদেরকে প্রতিরোধ করতে হবে। আমাদেরই কিন্তু কেউ কোনো ভাই বোন এখান থেকে বলতেছে যে আপনারা আসেন, আপনাদেরকে আমি পার করে দেব, তার হয়তো কোনো গোপন পথের মানে একটা তার সন্ধান আছে হয়তো বা। এবং চেয়ারম্যান সাহেব যেটা বলতেছিল যে টহল পার্টি এক পাশে গেছে, তো এই পাশটা ক্লিয়ার, এরকম যেন না হয়। হ্যাঁ, এরকম যেন না হয়। আমরা যেটা চেষ্টা করব যে কেউ যেন আপনার অবৈধভাবে অবৈধ পন্থায় আমাদের দেশ যেন ক্রস করে না যায়। এটা দেশের জন্য কিন্তু একটা বদনাম। তো আপনারা খেয়াল করে দেখবেন যে গত কয়েকদিন পেপারে আসছে বা টিভিতে হয়তো আসছে যে কয়েকজন মারা গিয়েছে, খুবই অল্প বয়স, 13 বছর বয়স, 12 বছর বয়স, এরকম বয়সী লোকজন। তো এরা কি রাতের অন্ধকারে হয়তো বা তারা ক্রস করছে, তার কাটার কাছে গেলে আপনার রাতের অন্ধকারে কেউ যাচ্ছে যখন, তখন কিন্তু কেউ মানে এটা বুঝবেন এটা কি চোরাকার বাড়ি নাকি ভালো মানুষ। আমার বিজিবি লোকও যদি আপনার রাতের অন্ধকারে তার কাটার কাছে যায়, যে কেউ কিন্তু, কারণ ওরা তো পাহারাদার, বিএসএফ যারা আছে তারা পাহারাদার। আপনার বাসার মধ্যে কেউ ঢুকলে আপনি রাতের বেলা কি তাকে কি মনে করবেন? এটা নিশ্চয়ই কোনো অসৎ উদ্দেশ্যে আসছে, তাই না? তো আমাদের কোন লোক যেন সীমান্তের কাছে যে এরকম প্রাণহানি যেন না হয়, সেটা আমরা চেষ্টা করতেছি, বিএসএফ এর সাথে আমরা যোগাযোগ রক্ষা করতেছি। বাট আপনাদের দায়িত্ব হবে কেউ যেন এরকম করে সীমান্তের কাছাকাছি না চলে যায়। কারো যদি যাওয়ার দরকার পড়ে বৈধ পন্থায় যাক, আমাদের কাছে হিলি আছে, এখান থেকে বাংলা বন্ধ আছে ওদিকে উপরের দিকে, তো এইসব জায়গায় বৈধ পন্থায় যাক। বাট কেউ যেন অবৈধ পন্থায় কোনোভাবেই যেন না যেতে পারে। এবং কারা কারা এটার ব্যাপারে হেল্প করতেছে এটার ঠিকানা কিন্তু আপনারা মনে জানেন বা জানবেন। হঠাৎ করে দেখা যাচ্ছে আমাদের এলাকাতে কেউ চলে আসছে, তাই না? আসতে পারে, এটা কিন্তু আপনারাই টের পাবেন। একজন কাউকে কখনো দেখা যায়নি, বাট সে আমাদের এলাকার মধ্যে ঘোরাফেরা করতেছে। এরকম কোন তথ্য পেলে আপনারা আমাদের যে ক্যাম্প আছে, ক্যাম্পকে তো জানাবেন। আমরা ইনশাল্লাহ সবাই মিলে এদেরকে কিন্তু আমরা প্রতিরোধ করব।